হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো তোমরা যারা যারা এর প্রিভিয়াস ভিডিওটা দেখেছো, এটা অ্যাকচুয়ালি সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের যে ওয়ার্ড প্রবলেমস গুলো আছে তারই কন্টিনিউয়েশন। তো তারা একটা টাইপের ম্যাথ দেখেছো। তো আজকে এরই যে সেকেন্ড টাইপের আর একটা হয়, সেটার উপর একটু ডিসকাস করব। তো চলো ভিডিও শুরু করা যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ওকে, তো কি বলছে দেখো। নাম্বার 28, as per এম এল আগরওয়াল, a train covered a certain distance at a uniform speed. এর আগের যে ম্যাথস গুলো দেখছিলাম সেগুলোতে কি ছিল, যে আমাকে ট্রেনটা সাপোজ কোনো একটা সার্টেন ডিস্টেন্সও কভার করছিল, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 1680 কিলোমিটার, হোয়াট এভার বি দ্য ডিস্টেন্স, সেটা ট্রেন কভার করছিল। বাট এক্ষেত্রে কি হচ্ছে, বলে দিয়েছে ট্রেন কভার্ড আ সার্টেন ডিস্টেন্স, তার মানে ডিস্টেন্সটা আমার জানা নেই। আমি কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে ডিস্টেন্স আমার কি করে বার করে, স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম দিয়ে কি বেরোয়, আমার ডিস্টেন্স বেরোয়। তো এই ম্যাথের ক্ষেত্রে আমার কি হয়েছে না, ডিস্টেন্সটা জানা নেই। তো সেক্ষেত্রে আমি কি করে নেব, আচ্ছা তারপরে কি বলেছে দেখো, ইফ দ্য ট্রেন হ্যাড বিন 30 কিলোমিটার পার আওয়ার ফাস্টার, ওর যে স্পিডটাই নিয়েই ওর চলছে না কেন, যদি তার থেকে 30 কিলোমিটার পার আওয়ারও ফাস্ট ওর স্পিড থাকতো, হোয়াট এভার যে কোনো স্পিড নিয়েই ও চলছে, বাট যদি তার থেকে 30 কিলোমিটার বেশি হতো, তাহলে কি হতো না, ওর 2 ঘন্টা টাইম কম লাগতো। ইট উড হ্যাভ বিন টেকেন 2 আওয়ার্স লেস দ্যান দ্য শিডিউল টাইম। তাহলে ওর যেটা শিডিউল টাইম হতো তার থেকে কি হতো, 2 ঘন্টা কম লাগতো। অ্যান্ড ইফ দ্য ট্রেন ওয়ার স্লোয়ার বাই 15 কিলোমিটার পার আওয়ার, ইট উড হ্যাভ টেকেন 2 আওয়ার্স মোর। আর যদি 2 আওয়ার্স বেশি হতো তাহলে ওর, এই যদি 15 কিলোমিটার পার আওয়ার ওর স্পিড যদি কম হতো, তাহলে 2 আওয়ার্স বেশি লাগতো। তো এই হচ্ছে আমার দুটো স্টেটমেন্ট মেনলি। নাম্বার ওয়ান স্টেটমেন্ট কি না, নাম্বার ওয়ান স্টেটমেন্ট হচ্ছে দ্য ট্রেন হ্যাড বিন 30 কিলোমিটার পার আওয়ার ফাস্টার, ইট উড হ্যাভ টেকেন 2 আওয়ার্স লেস দেন দ্য শিডিউলড টাইম। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, লেট দ্য শিডিউলড টাইম বি, আমি ধরে নিলাম এক্স, মানে ওর যে জার্নি সেটা হয়তো এক্স আওয়ারে ও কি করতো, কমপ্লিট করতে পারতো। আর স্পিড, স্পিড আমি ধরে নিচ্ছি স্পিড বি ওয়াই, ওয়াই কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমার এক্স আওয়ারের। ওকে, তো সেখান থেকে আমি একটা জিনিস পেয়ে যাব, যে নর্মাল ও ডিস্টেন্স কত। তাহলে আমি এখান থেকে করে নিচ্ছি ডিস্টেন্স অফ দ্য রুট, ওই রুটে ওকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। ডিস্টেন্স ইকুয়ালস টু কি, স্পিড ইন্টু টাইম। স্পিড কত রয়েছে, ওয়াই, আর টাইম হচ্ছে আমার এক্স, তার মানে ওয়াই ইন্টু এক্স, দ্যাট ইজ এক্স ওয়াই কিলোমিটার ওর হচ্ছে টোটাল ডিস্টেন্সটা ট্রাভেল করছে। এইবার চলো, এবার আসছি আমি আমার স্টেটমেন্ট। দেখো আমার এখানকার স্টেটমেন্ট ওয়ান কি বলছে না, প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো স্টেটমেন্টের জন্য আমি কি করব, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম ফর্মুলাটা কি বারবার অ্যাপ্লাই করব। স্টেটমেন্ট ওয়ান এর জন্য আমি একবার ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম নিচ্ছি। ডিস্টেন্স তো আমার ইউনিফর্ম এক্স ওয়াই কিলোমিটার, তার মানে ডিস্টেন্স আমার এক্স ওয়াই। ওর স্পিড বেশি থাকুক কি কম থাকুক, ও তো এক্স ওয়াই কিলোমিটারই যাবে। এমন তো না যে স্পিড বেশি হলেও ডিস্টেন্স কমে যাচ্ছে বা কিছু, ডিস্টেন্স আমার ওটাই থাকছে। ডিস্টেন্স এক্স ওয়াই ইকুয়ালস টু, যখন ওর স্পিড কি বলেছে না 30 কিলোমিটার ফাস্টার। আচ্ছা আমি পাশে আর একটু স্টেটমেন্ট লিখে নিই,
ওকে সরি, when the speed is 30 kilometer per hour, speed is এত more, then the speed of the train কত হচ্ছে, স্পিড কত y, নর্মাল y তে যাচ্ছে, যদি আমার 30 বেশি হতো তাহলে y প্লাস 30 কিলোমিটার পার আওয়ারে যেত। ঠিক আছে, তাহলে xy ইকুয়ালস টু আমার কি আসছে, y প্লাস 30 কিলোমিটার পার আওয়ার যদি যেত তাহলে ওর টাইম কতটা টেকেন হতো, অ্যান্ড টাইম টেকেন কত, না বলেছে 2 আওয়ার লেস, অবভিয়াস এটা যে আমার যদি স্পিড বেশি হয় তাহলে আমার টাইম কম লাগবে। আজকে একটা সার্টেন ডিস্টেন্স আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এবার আমি যদি সেটা সাইকেলে করে যাই তাহলে আমার কি লাগবে, সাইকেলের যেহেতু স্পিড বেশি, তো স্পিড যেহেতু বেশি সেই জন্য আমার টাইম কম লাগবে, তাহলে টাইম টেকেন কত হবে, বলে দিয়েছে দেখো 2 আওয়ার লেস দেন দ্য শিডিউল টাইম, টাইম কত লাগা উচিত এক্স মাইনাস, তাহলে টাইম টেকেন হতো এক্স মাইনাস 2, তাহলে ইকুয়ালস টু হচ্ছে আমার ইন্টু এক্স মাইনাস 2। এইটাকে আমি করি, কি বেরোচ্ছে দেখো, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু, মাল্টিপ্লাই করছি y এর সাথে এক্স, এক্স ওয়াই মাইনাস 2y প্লাস 30x মাইনাস 60, বোথ সাইড এক্স ওয়াই এলিমিনেট, তাহলে 30x মাইনাস 2y ইজ ইকুয়ালস টু 60টা যদি ওদিকে চলে যায় তাহলে আমার হয়ে গেল প্লাস 60, 2 কমন নিয়ে আমি ডিভাইড করে দিই, 2 কমন নিলে 15x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 60, এলিমিনেট করে দিলাম, তার মানে আসছে 30, তাহলে 15x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 30। এই হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে যেই রিলেশন পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1 আসলো। এবার আসছি আমি স্টেটমেন্ট নাম্বার 2, দেখো এবার আসছি আমি স্টেটমেন্ট 2 তে। স্টেটমেন্ট 2 কি বলছে, বলছে যে ইফ দ্য ট্রেন ওয়ার স্লোয়ার বাই 15 কিলোমিটার পার আওয়ার, সেম জিনিস, যদি 15 কিলোমিটার পার আওয়ার স্লো যেত তাহলে 2 আওয়ার্স বেশি লাগতো। ওকে, তাহলে এটার পারপাসেও আমি কি করছি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স তো আমাকে ও স্লোই যাক আর ফাস্টই যাক আমার ডিস্টেন্স তো সেই কি হবে এক্স ওয়াই থাকবে। আচ্ছা স্পিড কত হতো, বলে দিয়েছে স্পিড আমার বলেছে যে 15 কিলোমিটার পার আওয়ার কম হতো, তাহলে আমার যদি স্লো 15 কিলোমিটার পার আওয়ার স্লো হতো, if the speed is 15 kilometer per hour slower, then the speed will be, আমি স্পিডকে কি ধরেছিলাম, স্পিডকে আমি y ধরেছিলাম, তাহলে এটা আমার হয়ে যেত কত, y মাইনাস 15 কিলোমিটার পার আওয়ার, and time taken will be 2 hour more, then টাইম টেকেন কত হবে আমার এক্স প্লাস 2, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু আমি এটাকে করে দিচ্ছি, তাহলে স্পিড কত ওয়াই মাইনাস 15, ওয়াই মাইনাস 15 ইন্টু টাইম টেকেন কত এক্স প্লাস 2, চলো এটাকে করে দিই, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু মাল্টিপ্লাই করছি এক্স ওয়াই প্লাস 2y মাইনাস 15x মাইনাস 30, এক্স ওয়াই এলিমিনেট, এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি 15x মাইনাস 2y
ইজ ইকুয়ালস টু আসছে কত আমার -30। এটা আমার আসছে, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। ওকে, চলো সলভ করে দিই এবার দুটোকে ধরে। 15x মাইনাস ওয়াই 30, আর একটা হচ্ছে 15x মাইনাস 2y ইকুয়ালস টু -30। এটা আমার 1, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। তো এলিমিনেট করতে গেলে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাইং the equation by 2, we get 30x minus 2y equals to 60, আর 15x minus 2y equals to -30। চলো মাইনাস প্লাস প্লাস, তাহলে 15x ইকুয়ালস টু কত আসছে 90, তাহলে x ইকুয়ালস টু 90 বাই 15 মানে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। x আমি কি ধরেছিলাম শিডিউল টাইম, সরি, দেন it will be 6 hour, or substituting the value of x in equation number 1 we get, তাহলে এসছিল 15x minus y equals to 30, x এর ভ্যালু আমি 6 বসিয়ে দিই, তাহলে 15 into 6 minus y equals to 30, 90 minus y equals to 30, minus y equals to 30 minus 90, minus y equals to minus 60, y equals to 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে ট্রেনের স্পিড কত? ট্রেনের স্পিড হচ্ছে আমার 60 কিলোমিটার পার আওয়ার। আর আর একটা কি ছিল না, টাইম টেকেন ছিল হচ্ছে আমার শিডিউল টাইম টেকেন ছিল হচ্ছে আমার 6 আওয়ার। ব্যাস। তো পরের ম্যাথ কি বলছে দেখা যাক। তো পরের ম্যাথ বলছে 2 men and 5 women can do a piece of work in 4 days। আচ্ছা, তার আগে বলি এই টাইপের যে ম্যাথগুলো যারা ক্লাস 8-এর এমএল আগারওয়াল করেছো, ডাইরেক্ট ইনভার্স প্রপোর্শনে টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ ছিল, তো আমাকে এই টাইপের ম্যাথ বোঝাতে গেলে আগে তাহলে কি করতে হবে, সেইগুলোতে আমাকে যেতে হবে। যদি স্পেসিফিক্যালি কারোর এই ম্যাথে প্রবলেম থাকে দেন বলো, কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তাকে সেইভাবে হেল্প করব। তো এখন আপাতত ভাবে আমরা এই ম্যাথের রেসপেক্টে আসি, নাহলে ভিডিও কি হবে অনেক লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো কি বলছে দেখো, 2 men and 5 women can do a piece of work in 4 days। আচ্ছা, সবার আগে বলি এখানে যেটা চাইবে সেটাকে আগে লেট করবে। হাউ লং উড ইট টেক ফর 1 man to do the work? Let it will take x days by a man to do the work and y days for a woman to do it। ওকে, y days নিচ্ছে আমি ধরে নিচ্ছি, x days নিচ্ছে হচ্ছে আমার একটা মেন ওয়ার্ক করতে, আর y days নিচ্ছে আমার একটা women সেই ওয়ার্কটাকে করতে। তো সেখানে বলছে, তার মানে আমি বলছি কি যে হোল এই ওয়ার্কটা, পুরো যে ওয়ার্কটা আমার কি করছে না, এক্স ডেজ নিচ্ছে একটা ম্যান, আর একটা ওয়েম্যান কি করছে আমার সেটা ওয়াই ডেজ নিচ্ছে। তো এক্স ডেজে ও করতে পারছে কতটা, 1 ইউনিট, মানে পুরো হোল ওয়ার্কটা। দেন এক্স ডেজ আর কনজিউমড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ওকে, work of
1 ইউনিট আমি ধরে নিচ্ছি। দেন 1 ডেজে আমি কতটা করতে পারবো? 1/x ইউনিট বাই আ ম্যান। ওকে, therefore 1 man can do 1/x ইউনিট in 1 day। তাহলে কতজন মেন বলেছে? 2 men। তাহলে 2 men can do the work। কতটা ওয়ার্ক করতে পারবে? 2/x ইউনিট in 1 day। একজন 1/x ইউনিট করছে, আর একজন যদি ওয়ার্ক করে সেও তো 1/x ইউনিট করবে। তো তাহলে কতটা ওয়ার্ক করছে? দুজনে যখন একসাথে কম্বাইন্ড ম্যানারে করছে 2/x ইউনিট ইন 1 ডে। হয়ে গেল। এবার আমি নিচ্ছি women-এর রেসপেক্টে। y days are consumed to complete the work of 1 unit। ওকে, তাহলে 1 days are consumed to complete the work of 1/y unit। কতজন women আছে? 5 women। therefore 1 woman can do 1/y unit in 1 day। then 5 women can do how much work? 5/y unit, right? 5/y ইউনিটে, আর এটা করছে আমার 2/x ইউনিট ইন 1 ডে। তাহলে আমি যদি ইকুয়েশনে বসাই, বাই দ্য ইকুয়েশন, কেউ যদি না বুঝতে পারো কমেন্ট করবে, আমি অবশ্যই তাকে বুঝিয়ে দেবো সেইভাবে, বা তোমরা যদি সেভাবে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। বাই দ্য ইকুয়েশন আমি কি পাচ্ছি? 2/x প্লাস 5/y ইজ ইকুয়ালস টু কত আসছে? ইন 4 ডেজ বলেছে, ইন ইকুয়ালস টু 1/4। এখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে যাব। আচ্ছা, এটাকে আমি ওইভাবে ইকুয়েশন পাবো না, এটা হচ্ছে আমার নাম্বার 1 ইকুয়েশন করে নিচ্ছি। আর একটা বলছে while 1 man and 1 woman। তাহলে 1 man আর 1 woman, এটার জন্য কত হবে? 1/12 হয়ে যাবে। এটা নাম্বার 2 ইকুয়েশন। মাল্টিপ্লাই করে দাও ইকুয়েশন নাম্বার 2 কে। মাল্টিপ্লাইং ইকুয়েশন নাম্বার 2 by 2 we get, তাহলে 2/x plus 5/y equals to 1/4। আর এটাকে 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি কত আসছে? 2/x plus 2/y equals to 1/6। মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 5/y minus 2/y equals to 1/4 minus 1/6। y 3/y equals to 12। 3 minus 2, তাহলে আমার কত আসছে দেখো? 3/y equals to 1/12। তাহলে y equals to 36। y যদি আমার 36 হয়ে যায়, substituting the value of y in equation 1, কত পাচ্ছি? 2/x প্লাস, এটা হয়ে যাবে আমার 30, সরি এটা হয়ে যাচ্ছে আমার কত না, 5/36 equals to 1/4। 2/x equals to 1/4 minus 5/36। 2/x equals to হচ্ছে 36 মানে হচ্ছে 9 minus 5। 2/x equals to 4/36, 4 দিয়ে 9, তাহলে x equals to 18 days। তাহলে মেন কত নেবে? 18 days। আর women কত নিচ্ছে? 36 days। বোঝা গেছে?